হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সাথে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করব। পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। আজকে ইলিশ মাছের যে রেসিপিটা হবে তার জন্য আমি প্রথমে ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ইলিশ মাছের রেসিপিটা করতে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে এখানে রয়েছে গোটা পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা। এইগুলো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। টক দই দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট হবে। দই চলে গেল, মিক্সিতে দেওয়া হলো মিক্সির বলে। এরপর একে একে কাঁচা লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত একসাথে চলে গেল মিক্সির বাটিতে। এবার এগুলো একসাথে পেস্ট করা হবে। সর্ষে পোস্তটা পেস্ট করার সময় সামান্য লবণ দিয়ে পেস্ট করলে সর্ষেটা আর তেতো লাগবে না। মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। মাছগুলো এবার ম্যারিনেট করতে হবে। প্রথমে গেল নুন, এরপর যাচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল চলে গেল। এবার শস্য পোস্তের পেস্টটা ঢেলে দেবো। লাস্টে কটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেওয়া হলো। এবার মাছগুলোর গায়ে ভালো করে মশলাটা মাখাতে হবে। এইভাবে কিছুক্ষণ মাখিয়ে মাছগুলো রেখে দিতে হবে, তাহলে মাছগুলোর ভেতর নুন মশলা সব ঢুকবে ভালো মতো। এদিকে কড়াইতে তেল গরম হয়ে এসেছে, কালো জিরে ফোড়ন দিলাম। এরপর ম্যারিনেট করে রাখা মাছগুলো এক এক করে তেলে দিয়ে দেবো। মাছগুলো সব দিয়ে দিলাম তেলের মধ্যে গ্রেভি সমেত। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো লো ফ্লেমে পুরো রান্নাটা করতে হবে। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখলাম মাছের রেসিপিটা ভালোভাবে হয়ে গেছে। গ্রেভিও খানিকটা কমে এসছে আর মাছগুলোও ভালো মতন কুক হয়েছে। এবার লাস্টে নামানোর সময় কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। আমার আজকের রেসিপি সর্ষে ইলিশ তৈরি হয়ে গেছে। এরকম সর্ষে ইলিশ দিয়ে গরম ভাত খেতে দারুণ লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।